তো আজকে গেম ওপেন হওয়ার সাথে সাথে আমরা যদি শপে চলে যাই তো এইখানে আমরা 3টা প্যাক দেখতে পারতেছি। তো ওই 3টা প্যাকের মধ্যে আজকে আমরা বেলজিয়াম যে প্যাকটা আছে তো এই প্যাকটা নিয়ে কথা বলবো। তো এই প্যাকটা আমি আপনাদের নিতে সাজেস্ট করেছি, যারা নতুন প্লেয়ার আছেন এবং যারা পুরাতন প্লেয়ার আছেন তারাও চাইলে নিতে পারেন আর কি। তো বেলজিয়াম তো সবারই চিরচেনা একটা টিম। তো এই টিমের মধ্যে আপনার মূলত আপনার প্লেয়ারদের মধ্যে লুকাকু আছে, ডে ব্রুইনে আছে, দেন কর্তোয়া আছে, দেন আপনার রসাড আছে, দেন আপনার এই সমস্ত ভালো ভালো প্লেয়ার আছে। হলো আপনার লুকাকু, দেন আপনার হলো কর্তোয়া, এই 3টা প্লেয়ার। আর এই প্যাকের সবচেয়ে বড় একটা আকর্ষণ হলো সেটা হলো এই প্যাকের ম্যানেজার। যেমন ম্যানেজারটা হলো নাম হলো আপনার রুডি গ্রাসিয়া। তো এই মূলত ডাবল বুস্টার একটা ম্যানেজার। তো এই মূলত 2টা প্লেইং স্টাইলে আপনার খেলতে পারবে। একটা হলো আপনার কুইক কাউন্টার, দেন আরেকটা হলো লং বল। কুইক কাউন্টারে আপনার প্রফিসিয়েন্সি আছে 89, দেন আপনার লং বল আছে 8। তো ধরতে গেলে মূলত একটা প্লেইং স্টাইলে খেলতে পারবে। তো আপনার বুস্ট 1-এ বুস্ট করবে আপনার বল কন্ট্রোল, দেন আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস এক বাড়ায় দিয়ে প্রতি প্লেয়ারের জন্য। যেহেতু আমরা অ্যাটাকিং অ্যাওয়ারনেস প্লাস বল কন্ট্রোল পাইছি, তো এটা মানে বলাই যায় যে এই মূলত আপনার ডিফেন্সের দিকে ফোকাস অতটা করবে না, এই মূলত আপনার অ্যাটাকের দিকে ফোকাস বেশিটা করবে। এছাড়াও আমরা কিছু ভালো ভালো প্লেয়ার পাওয়া যাবে। সেখানে ডে ব্রুইনে আছে। ডে ব্রুইনে অ্যাজ ইউজুয়াল যেরকম কার্ড হয় এটা ওই রকম কার্ডই। তারপর ক্রিয়েটিভ প্লে মেকার। তো ডে ব্রুইনের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু এই কার্ডের অন্যতম একটা ভালো কার্ড হলো আপনার কর্তোয়ার যে কার্ডটা আছে জিকে। তো এই কার্ডটা আমার খুবই পছন্দ হয়েছে, বুঝছেন। মানে এই কার্ডটার হাইট, দেন আপনার এই কার্ডটার ডিফেন্সিভ একটা গোলকিপার, যারা ডিফেন্সিভ একটা গোলকিপার খুঁজতেছেন তাদের জন্য এই মানে জিকে কর্তোয়াটা খুবই বেটার একটা অপশন হবে। আপনি চাইলে এটা খেলাইতে পারেন। তো এর ফুলফিল স্ট্যাটস হবে কিছুটা এইরকম, যেখানে আপনার জিকে অ্যাওয়ারনেস আছে 90, দেন আপনার জিকে ক্যাচিং আছে দেন 89, দেন জিকে পেয়ারিং আছে আপনার 93, জিকে রিফ্লেক্স আছে আপনার 93, দেন আপনার জিকে রিচ আছে 92। তো ভালো একটা স্ট্যাটস আছে বলা যেতে পারে। তো যারা এই কর্তোয়ারে খুঁজতেছেন, মানে কর্তোয়ার ভালো একটা কার্ড পাইতে চাইতেছেন, তো এই কর্তোয়াতে খুব ভালো একটা পারফরমেন্স দেওয়া যাবে। আপনার যেহেতু হাইট বেটার আছে, তো ভালো একটা পারফরমেন্স আপনার গেমে শো করবে। তো সর্বোপরি কথা একটাই যে এই কার্ডটা কি আপনি মানে এই প্যাকটা কি 1500 কয়েন খরচ করে নেবেন। তো আপনি যদি বিগিনার কোনো প্লেয়ার হয়ে থাকেন, আপনি যদি নতুন কোনো প্লেয়ার হয়ে থাকেন, এই প্যাকটা আপনার যদি খুবই একটা ভালো একটা প্যাক। কিন্তু আপনি যদি মানে ওল্ড প্লেয়ার হয়ে থাকে, শুধুমাত্র আপনি ম্যানেজারের জন্য এই ইম্প্যাক্ট নিতে চাইছেন, তো সেটার জন্য আমি একটা কথা বলতে চাই। যেহেতু যারা মূলত 88 মানে কুইক কাউন্টারের কোনো ম্যানেজার নিয়ে খেলতেছেন, আর এই 89 ম্যানেজার দেখে আপনি 89-এর এই ম্যানেজারটা নিতে চাইতেছেন, তো আমি বলতেছি খুব একটা আহামরি কোনো চেঞ্জ নাই। আপনি ভাই 89-এর ম্যানেজার দিয়ে যা পাইতেছেন এটা তো ওই রকমই খেলা পাবেন। খেলা আপনার নিচের উপর ডিপেন্ড করে। ম্যানেজারে 89 এক প্রফিসিয়েন্সি বেশি থেকে যে আপনি 1500 কয়েন খরচ করে এই প্যাকটা নিতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আপনি যদি নিতে চান 89 কুইক কাউন্টারের, যেহেতু এক প্রফিসিয়েন্সি বাড়ানো অনেক কিছু, তো সেই হিসাবে আপনি নিতে পারেন। এর গেম প্লে করতে পারেন। আপনি গেম প্লে কুইক কাউন্টার সবটি একই রকম হয়ে থাকে, যেহেতু এটা 2টা প্লেইং স্টাইলে খেলা থাকে। তো আপনি যে মানে আউটওয়াইড তো আর খেলতেছেন, আপনি কুইক কাউন্টারেই খেলবেন। তো আমার মতে যদি কোনো ভালো ম্যানেজার থাইকা থাকে, শুধুমাত্র ম্যানেজারের লোভে এই প্যাকটা নেওয়া ঠিক হবে না। কিন্তু আপনার কাছে যদি কোনো ভালো ম্যানেজার না থাইকা থাকে, আপনি যদি এই প্যাকটা নেন, আপনি ঠকবেন না, ভালো আছে। আর যারা মূলত নিউ প্লেয়ার আছে, যারা মূলত ভালো একটা প্যাক খুঁজতেছেন, তারা এই প্যাকটা নিয়ে নিতে পারেন। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।